বেশ কয়েকদিন আগে আব্বার সাথে গেছিলাম জামালপুর মার্কেটে। সেখানে যাওয়া হয়েছিল মূলত সোফার কভার নিয়ে আসার জন্য। আর সেখান থেকে আসার সময় চলে যায় আব্বার বোনের বাড়ি, মানে আমার ফুপুর বাড়িতে। যখন আব্বার সাথে সোফার কভার নিয়ে আসার জন্য জামালপুর সকাল বাজার মার্কেটে যায়, ঠিক তখনই আমার ফুফাতো বোন আব্বার ফোনে একটা কল দেয়। হঠাৎ করেই নাকি আমার ফুফু অনেক অসুস্থ হয়ে গিয়েছে, মানে অনেক জ্বর আসছে। সেজন্য আমার ফুফাতো বোন বলছিল যে মামা আইসা ঘুরে যান আর মাকেও দেখে যান। পরে আব্বা তাদেরকে বলে যে দেখি কাজ শেষ করে যদি সময় থাকে তাহলে তোমাদের ওদিক দিয়ে ঘুরে যাব। ফোনে কথা বলা শেষ করে আব্বা আমাকেও বলে তাহলে চলো যাওয়ার সময় তোমার ফুফুকে দেখে যাই। আর এই যে এখন যে ভিডিও ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের জামালপুরেরই। জামালপুর শহরের মার্কেটের যে রাস্তাটা এটাই হচ্ছে সেই রাস্তা, মানে দুই পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেট। এখানে আব্বার প্রয়োজনীয় যা যা কেনার দরকার ছিল সবকিছু কেনার পর আমরা আমাদের ফুফুদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। যেহেতু আমার ফুফু অসুস্থ, যাওয়ার সময় বিভিন্ন ধরনের ফলমূল কিনে নিলেন আমার ফুফুর জন্য। যাওয়ার সময় আব্বা বলছিল যে তোমার ফুফুদের বাড়িতে যাওয়ার সময় কি নিলে ভালো হবে। আমি বললাম যেহেতু ফুফু অসুস্থ এখানে তো ফলমূল নিলেই ভালো হবে। পরে আব্বা আপেল, কমলা, আম, কলা সবকিছু কিনে নিল। আমার ফুফুর বাসা হচ্ছে জামালপুরের পাবই। এই দিনটিতে ছিল জামালপুরের বিশাল একটা মিটিং, যার কারণে আমরা মেইন রোড হয়ে আসতে পারি নাই, আমাদেরকে আসতে হয়েছে ভিতরের একটা রাস্তা দিয়ে। আর এই রাস্তাটা তো আমাদের পুরাটাই একদমই অচেনা ছিল, যার কারণে আমাদের আসাটা অনেক কষ্ট হয়েছিল। কিছুক্ষণ পর পরই বিভিন্ন লোকদেরকে জিজ্ঞেস করে করে আসতে হয়েছে। আর এদিকে দেখুন আমার আব্বা যেখানেই যায় না কেন অপরিচিত লোকদের সাথে উনি এমন গল্প করা শুরু করে দেয়, মনে হয় যে এই লোকগুলা তার কতটা পরিচিত। আব্বা এখান থেকে চলে আসতে নিয়েছিল, উনি আবারও ডাক দিয়ে ওনার সাথে গল্প করা শুরু করে দিয়েছে। এইভাবে আমাদের একদমই সন্ধ্যা হয়ে যাচ্ছিল। যাওয়ার সময় যদিও এই রাস্তাটা অনেক খারাপ ছিল, তবে চারপাশের প্রকৃতি এবং এই খোলামেলা পরিবেশ আমার কাছে অনেক ভালো লেগেছে। আর অনেক দিন পরে আব্বার সাথে ফুফুদের বাড়িতে বেড়াতে যাচ্ছি। এরকম ভাবে বিয়ের আগে যেতাম, বিয়ের পরে আর কোথাও যাওয়া হয়নি ওইভাবে। একদম ছোটবেলায়ও যখন যাইতাম নানার বাড়িতে বা যে কোনো জায়গায়, দেখা যাইতো যে আমরা তিন বোন আব্বা মা সবাই একসাথেই যাইতাম। আজকেও সেই দিনটাকে আমি অনেক মিস করছি। এই তো আব্বার সাথে গল্প করতে করতে আমরা ফুফুদের বাড়িতে গিয়ে পৌঁছাই। একদমই অল্প সময়ের মধ্যে ফুফুদের বাড়িতে আসি, এই সেই দেখি ফুফু একদম দেশি মোরগ জবাই করে রান্না করছে আর মাছ ভাজি করে রেখে দিছে। আমি তো অবাক হয়ে গিয়েছি, এত অল্প সময়ের মধ্যে কিভাবে রান্না করে রাখলো। আমরা ছোটবেলাতেও যখন ফুফুদের বাড়িতে যাইতাম তখনও দেখতাম যে ফুফু হয় দেশি হাঁস, না হয় দেশি মোরগ মুরগি এগুলো রান্না করে রাখতো। আমার হচ্ছে গিয়ে তিনটা ফুফু, আর তিনটা ফুফুদের বাড়িতেই যদি যায় ওনারা কি রেখে কি করবে একদম পাগল হয়ে যায়। কি খাওয়াবে, কোথায় বসতে দিবে, কি করবে, এরকম একটা অবস্থা। সবাই আমার ফুফুদের জন্য দোয়া করবেন না।